হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সঙ্গে দেখাতে চলেছি যে কিভাবে একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন বা ইনস্টাগ্রামে আইডি বানাবেন বা কিভাবে আপনি আপনার ফেসবুকটাকে ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্ট করবেন। সো আপনি যদি আপনার ফেসবুকটাকে ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্ট করতে চান বা ইনস্টাগ্রামে একটি নতুন অ্যাকাউন্ট বানাতে চান, তাহলে ভিডিওটা না কেটে, ভিডিওটা না টেনে মনোযোগ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এখান থেকে খুবই সহজে আপনি একটি নতুন ইনস্টাগ্রাম আইডি বানাতে পারবেন বা নতুন ইনস্টাগ্রাম খুলতে পারবেন বা ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য কি করবেন, আপনারা আপনাদের প্রত্যেকের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে, প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে এসে এখানে সার্চ দিয়ে নেবেন ইনস্টাগ্রাম বলে। তো ইনস্টাগ্রাম বলে লিখে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা যেমনভাবে ডাউনলোড করেন যে কোনো অ্যাপ্লিকেশন, তো ঠিক তেমনভাবে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নিয়ে কি করবেন, আপনারা সিম্পলভাবে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে এরকম ওপেন করে নেবেন। ওপেন করে নিলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনারা কিন্তু দুভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। একটা হচ্ছে আপনারা একদম নতুন ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আপনারা চাইলে আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের সাথে লগ ইন করতে পারেন। আর আপনারা যদি চান যে একদম নতুন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন, তাহলে এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়ে দিয়েছি খুবই সহজ ভাষায়। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে খুবই সহজে একদম নিউ ক্রিয়েট বা নতুনভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে ফেসবুকের সাথে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করে ক্রিয়েট করবেন। সো ফেসবুকের সঙ্গে ক্রিয়েট করার জন্য দেখবেন আপনাদের এরকম একটা অটোমেটিক ফেসবুকের ইন্টারফেস শো করবে। আপনারা যে ফেসবুকটা ব্যবহার করেন, ইন্টারফেস শো করলে কি করবেন, এই যে লেখা আছে কন্টিনিউ, এস আপনাদের যে ফেসবুকের নামটা আছে সেটা শো করছে। সো আপনারা এর উপরে প্রত্যেকে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করলে পেজটি এরকম একটু লোডিং নিয়ে এরকম একটা অপশন চলে আসবে। অপশন চলে আসলে আপনার যে লেখা আছে ইয়েস কন্টিনিউ, প্রত্যেকে ইয়েস কন্টিনিউ লেখা আছে এর উপরে ক্লিক করে দেবেন। ইয়েস কন্টিনিউ উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে কি করবেন, এই যে উপরে দিস ইনফরমেশন যে লেখাটা আছে প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করলে আপনাদের ফেসবুকের যত ইনফরমেশন অটোমেটিক স্ক্যান করে নেবে। স্ক্যান করে নিয়ে আপনাদের সামনে এই যে এরকম ইউজার নেম লেখা আছে, ইউজার নেমটা শো করবে। সো আপনারা আপনাদের পছন্দ মতো ইউজার নেম দিয়ে নেবেন। দিয়ে নিয়ে যে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট লেখা আছে, প্রত্যেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। সো নেক্সটের উপরে ক্লিক করলে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আই এগ্রি লেখা আছে, আই এগ্রির উপরে ক্লিক করে দেবেন। আই এগ্রির উপরে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনারা কি করবেন, এই যে উপরে লেখা আছে সেভ, সেভ ইউর লগইন ইনফরমেশন। সো আপনারা প্রত্যেকে সেভে ক্লিক করে দেবেন। লেখা আছে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম বলে আপনাদের এখানে ইনস্টাগ্রামে এটা শো করছে। শো করে আপনাদের নেক্সট এই পেজে চলে আসবে। নেক্সট এই পেজে চলে আসলে কি করবেন, এখানে যে নেক্সট লেখা আছে প্রত্যেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করলে এই যে লেখা আছে কন্টিনিউ গেট টু ফেসবুক সাজেশন, এই যে কন্টিনিউ লেখা আছে প্রত্যেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপরে ক্লিক করার পর কি করবেন, এই যে লেখা আছে স্কিপ লেখা আছে প্রত্যেকে দেখতে পাচ্ছেন একদম নিচে স্কিপ, স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে এটা কি শো করছে, আপনাদের যে কন্ট্যাক্ট লিস্টে যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা আছে বা আপনাদের আশেপাশে আপনাদের এরিয়ার মধ্যে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখানে সব শো করবে। আপনারা চাইলে এখান থেকে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর আপনারা যদি না চান যে এখন পাঠাবো না, তাহলে এখন নাও পাঠাতে পারেন। তো আমি এখন ফ্রেন্ড সিলেক্ট করছি না, এই যে নেক্সট বাটন আছে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনারা যদি চান যে ইনস্টাগ্রামের নোটিফিকেশন আপনাদের কাছে আসুক, তাহলে টার্ন অন করবেন। যদি না চান যে এখন ইনস্টাগ্রামের নোটিফিকেশন চাই না, তাহলে স্কিপ করে দেবেন। ওখানে ওটা ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেস চলে আসলে একদম ইনস্টাগ্রামের হোম পেজে চলে আসবে। তো খুবই সহজে এরকম ভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। তো এরকম ভাবে চাইলে এখন আপনারা আপনাদের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে পারেন। চলে আসার পর কি করবেন, এই যে একদম দেখতে পাচ্ছেন নিচের ডান দিকের কর্নারে আপনাদের লোগোটা শো করছে, এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে চাইলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে এডিট করতে পারেন বা আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ভালোভাবে এখানে সেটিং করতে পারেন। সেটিং করার জন্য কি করবেন, এই যে লেখা আছে এডিট প্রোফাইল, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে ক্রিয়েট আফতার, আপনারা এখন একটা আফতারকে ক্রিয়েট করছি না, সেখানে কি করবেন, এই যে নট নাও লেখা আছে নট নাওর উপরে ক্লিক করে দেবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে লেখা আছে নেম, এখান থেকে আপনারা আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন। লেখা আছে ইউজার নেম, এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা আমাদের বায়ো লিখতে পারেন, এখান থেকে ক্লিক করে আপনাদের যে বায়ো সেই বায়ো এখান থেকে লিখতে পারবেন। যে অ্যাড লিঙ্ক, এখান থেকে আপনারা খুবই সহজে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন। সে হতে পারে ফেসবুক, ইউটিউব, আদার্স যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো অ্যাড করতে পারবেন। বা এই যে লেখা আছে ব্যানার, এখান থেকে আপনারা আপনাদের ফেসবুকের ব্যানারও সেট করতে পারবেন। বা এই যে লেখা আছে জেন্ডার, আপনারা চাইলে এখান থেকে জেন্ডারও সিলেক্ট করতে পারবেন, মেল ফিমেল কাস্টম যে যেটা হবেন ছেলে মেয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো এখানে আরো অনেক কিছু সেটিং আছে, সেই সেটিং গুলো এখন এখানে দেখাচ্ছি না, জাস্ট এটুকু হলে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে পারেন।
তারপরে আপনি যদি দেখতে চান যে কোথা থেকে কিভাবে সেটিং করতে হবে বা প্রফেশনাল ভাবে কিভাবে ভিউ বাড়াবেন, ফলোইং বাড়াবেন বা পোস্ট করবেন, সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন। পরবর্তীতে আমি এই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। আশা করছি আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি বা বুঝে বলতে পেরেছি। তারপরে কার যদি কোথাও বুঝতে অসুবিধা সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটু হেল্পফুল ও ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন পরবর্তীতে এরকম ইনস্টাগ্রাম রিলেটেড লেটেস্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।